জাদু কৌশলটিকে 3টি অংশে ভেঙে ফেলি। প্রথম অংশ, যেখানে কয়েনগুলি কার্ডের নিচে চলে যায়। দ্বিতীয় অংশ, যেখানে কার্ডগুলি অদৃশ্য করে দেয়। এবং কৌশলের চূড়ান্ত অংশে সে সমস্ত কয়েনগুলোকে গোলাপের পাপড়িতে পরিণত করে। জাদুর সকল রহস্য লুকিয়ে রয়েছে টেবিলের ভিতর, যা কোনো সাধারণ টেবিল নয়। টেবিলে এমন একটি মেকানিজম রয়েছে যার মাধ্যমে কয়েনগুলো টেবিলের উপর রাখতে পারে, আবার টেবিলের ভিতরে নিয়ে যেতে পারে। কিন্তু তারপর সে কিভাবে কয়েনগুলো সরিয়ে নিয়েছিল? তার ডান পা ব্যবহার করে রডগুলো সরানোর জন্য একটি তারের মাধ্যমে ফুট প্যাডেল সংযুক্ত ছিল। কয়েনগুলোকে সরানোর জন্য ওই রডগুলো ব্যবহার করেন, যা গাছের লতা দিয়ে মোড়ানো ছিল। টেবিলটিতে 6টি ছিদ্র থাকে, যার প্রতিটি গর্তে কয়েন রাখা থাকে। কয়েনের একটি পাশ কালো কাপড় দিয়ে মোড়ানো থাকে এবং টেবিলের নিচে রডের সাথে চৌম্বক লাগানো থাকে। যখন কয়েন চৌম্বকের মাধ্যমে অদৃশ্য হয়ে যায়, ঠিক তখন কয়েনের অপর পাশ দৃশ্যমান হয়। তবে অন্য পাশে কালো কাপড় লাগানো থাকার কারণে আমাদের চোখ ফাঁকি দেয়।